এক ছিল সুন্দর গ্রাম, তার পাশেই ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক মায়াবী নাগিনী, তার নাম ছিল অদ্রিজা। সে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার মনে ছিল এক গভীর দুঃখ। বহু বছর আগে গ্রামের কিছু লোভী লোক তার পরিবারের উপর অত্যাচার করেছিল এবং তাকেও তারা আহত করেছিল। সেই থেকে অদ্রিজা প্রতিশোধের আগুনে জ্বলছিল। একদিন সেই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির ছেলে রাজীব তার বন্ধুদের সাথে জঙ্গলে শিকার করতে আসে। রাজীব ছিল অহংকারী এবং নিষ্ঠুর। সে জঙ্গলের শান্ত পরিবেশ নষ্ট করছিল। অদ্রিজা দূর থেকে সব দেখছিল। তার মনে পড়ে গেল তার অতীতের যন্ত্রণার কথা। সে ঠিক করল, এবার তার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। রাতের অন্ধকারে যখন রাজীব আর তার বন্ধুরা ক্যাম্প করে বসেছিল, অদ্রিজা তার মায়া বিস্তার করল। সে সাপের রূপ ছেড়ে এক অপরূপা নারীর রূপে তাদের সামনে হাজির হল। রাজীব তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। অদ্রিজা তাকে নানা রকম প্রলোভন দেখিয়ে জঙ্গলের গভীরে নিয়ে গেল, যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক ফাঁদ। অদ্রিজা তার সাপের শক্তি দিয়ে রাজীবকে বশ করে ফেল। সে রাজীবকে সেই দিনের কথা মনে করিয়ে দিল, যেদিন তার বাবা ঠাকুরদা তার পরিবারের উপর অত্যাচার করেছিল। রাজীব ভয়ে কাঁপতে লাগল। অদ্রিজা তাকে বলল, যেমনভাবে তুমি আর তোমার লোকেরা আমার পরিবারকে কষ্ট দিয়েছিলে, ঠিক তেমনি আজ তুমি আমার হাতে কষ্ট পাবে গু। তারপর সে তার আসল রূপে ফিরে এসে রাজীবকে এক ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিল। গ্রামের লোকেরা যখন এই ঘটনার কথা জানতে পারল, তারা বুঝতে পারল যে প্রকৃতির প্রতিশোধ কত ভয়ানক হতে পারে। সেই থেকে তারা জঙ্গলের কোনো ক্ষতি করত না এবং অদ্রিজাকে সম্মান করত। কেমন লাগল গল্প?